আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করি আর সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিসের সঠিক পথ এবং সঠিক মতের উপর চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা হলো বন্ধু। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত লক্ষ্য করেন। আলোচনা হলো বন্ধু। আমাদের বন্ধু কারা? কোরআন হাদিস রিসার্চ করে দেখা যায় যে আমাদের বন্ধু হলো তিনজন। এক নাম্বার বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বরের বন্ধু হলো যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনের মধ্যে মুমিনের গুণ আলোচনা করতে গিয়ে 8টি গুণের কথা বলেছেন। আল্লাহ অন্য অন্য জায়গায় বলেছে মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, বা মুশরিক কাফের মুশরিকদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আজকের আলোচনা হলো বন্ধু। আমাদের এক নম্বর বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর বন্ধু হলো আমাদের প্রাণের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দুনিয়ার জীবনে আমাদের বন্ধু হলো যারা মুমিন। মুমিনের কিছু গুণ আছে। মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন বিনয় এবং নম্র, খুশু বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত মুমিন আদায় করে। মুমিন ফায়সা কথা বলে না, মুমিন হজ করে, মুমিন যাকাত দেয়, মুমিন ইজ্জতের হেফাজত করে। এরকম 8টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুমিন। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, এখানে আবার সূরা তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাল্লাহুমুল জান্নাহ। এখানে আবার বলতেছে আল্লাহ যে মুমিনের জানমাল আমি কিনে নিয়েছি। মুমিনের জানমাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে মুমিন হতে গেলে এই যে গুণ আছে, 8টা গুণ আছে। তাহলে আপনি মুমিন না হয়ে যদি আপনি নামাজ পড়েন, মুমিন না হয়ে যদি আপনি হজ করেন, মুমিন না হয়ে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ কবুল করবে না। এখানে আল্লাহ গ্যারান্টি দিছে, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাল্লাহুমুল জান্নাহ। নিশ্চয় যারা মুমিন আমি তাদের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তাহলে মুমিনের জানমাল আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রয় করেছেন আমাদের জান এবং মাল নিয়ে। তাহলে আমাদের জান এবং মাল হলো আল্লাহর, আর জান্নাত হলো যারা মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবে। মূল আলোচনা হলো আজকের যে বন্ধু। এক নম্বর বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 2 নম্বরের বন্ধু হলো আমাদের রাসূল, আর 3 নম্বরের বন্ধু হলো যারা মুমিন। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যারা মুশরিক, যারা কাফের, যারা শিরক করে, যারা বেদাত করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিষেধ করেছেন কড়াভাবে যে মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আমরা দুনিয়ার বুকে আল্লাহ তো আমাদের এক নম্বর বন্ধু, রাসূল আমাদের বন্ধু, আর মুমিন যারা তারা আমাদের বন্ধু। আর এ দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে সবথেকে বন্ধু হলো, আমরা তো মনে করি যে বন্ধু আমাকে বেশি খাওয়ায়, যে বন্ধু আমাকে উপকার করে, যে বন্ধু আমাকে অনেক হেল্প করে, সেই মনে হয় আমার বন্ধু, বা অনেক সুন্দর দেখতে। কিন্তু এখানে জ্ঞানীগুণীরা তারা বলেছে সবথেকে বড় বন্ধু হলো দুনিয়ার ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে বন্ধু তো তিনজন, একজন হলো, প্রথম হলো এক নম্বরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার রাসূল, 3 নম্বরে যারা মুমিন। আর এই যে দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে যে বন্ধু হবে সে ওই ব্যক্তি আমার সবথেকে ভালো বন্ধু যে আমাকে সঠিক পথটা দেখায় দেয়, জাহান্নামের পথ থেকে জান্নাতি পথটা আমাকে দেখায় দেয়। কিন্তু আমরা তো রাগ করি। আর সবথেকে ভালো বন্ধু হলো ওই বন্ধু যে আমাকে ভুল ধরিয়ে দেয়, আমার জীবনের ভুল, আমি গুনার কাজ করতেছি, শিরক করতেছি, বেদাত করতেছি, অনেক কোরআন হাদিসের বাহিরের কাজগুলো করতেছি, এই ভুলটা যে ধরিয়ে দেবে সেই হলো সবথেকে আমার প্রাণের বন্ধু। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আপনি যাকে তাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারেন না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন নিশ্চয় আমি মুমিনের জানমাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তো মুমিন যদি আপনি না হতে পারেন, আপনার তো আল্লাহ পাক আপনার জানমাল কিনে নেবে না। যারা মুমিন হতে গেলে কিছু গুণ দরকার থাকে। 1 নম্বর গুণ হলো মুমিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না, মুমিন ফায়সা কথা বলবে না, মুমিন যাকাত দেবে, মুমিন হজ করবে, মুমিন ইজ্জতের হেফাজত করবে, মুমিন, এরকম 8টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুমিন। আর ভালো মানুষ কারা, মুমিন কারা, কারো গায়ের সাথে তো লেখা নাই। এখানে মূল বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 4 শ্রেণীর মানুষ হলো ভালো মানুষ। 4 শ্রেণীর মানুষ: নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন, 4 শ্রেণীর মানুষ হলো তারা ভালো। 1 নম্বর হলো যারা নবী বা রাসূল, তাদের কোনো পাপ নাই, তাদের কোনো গুনাহ নাই। আর সলেহিন বান্দা হলো তারা যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, মানে মূল কথা কোনো পাপ তাহাকে স্পর্শ করতে পারে না, তাহাকে হলো সলেহিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের সঙ্গে থাকো, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি, বড় বড় তসবির দানা বলে কি সত্যবাদী হয়? আল্লাহ রসুল বলছে তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এগুলো হলো ইসলামী পোশাক। কিন্তু এটা তো আর চেনা যায় না। আল্লাহ অলি যারা, যারা মমিন, আল্লাহ পাক এটাকে লুকাইয়ে রাখছে, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাহলে 4 শ্রেণীর মানুষ হলো ভালো মানুষ। 1 শ্রেণীর মানুষ হলো নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন। সিদ্দিকিন মানে যে সত্যের কাছে অটল, জীবন চলে গেলেও মিথ্যার ধার ধারে না, সত্যের কাছে তিনি অটল, তাহাকে বলে সত্যর যে সাক্ষ্য দেয় তাকে বলে সিদ্দিকিন। আর সলেহিন বান্দা হলো যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, সুদ নাই, ঘুষ নাই, মানে পাপ তাহাকে স্পর্শ করতে পারে না। একদম নির্ভেজাল আমল যে করে, তার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, তাহাকে বলে সলেহিন বান্দা। আর শুহাদায়ে কেরাম যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে, বা আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এবং কাফের বেঈমানদের হাতে, কোরআন হাদিস বিরোধের মুশরিকদের হাতে তিনি শাহাদাত বরণ করেছে, তারা হলো ভালো মানুষ। তাহলে
আমরা চিনব কেমনে ভালো মানুষ? প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসে কুরসির মধ্যে আল্লাহ রসুল ঘোষণা করেন যে আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা যখন বেশি বেশি আমার ইবাদত করো, নফল ইবাদত করো, জিকির আজগার করো, তসবিহ তাহালিম, মানে ভালো বলতে যা বোঝায়, ভালো পথে যখন তুমি চলো, তাহলে হাদিসে কুরসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে তোমার হাতের সাথে আমার হাত লেগে যায়, তোমার চোখের সাথে আমার চোখ লেগে যায়, তোমার কানের সাথে আমার কান লেগে যায়, তোমার পায়ের সাথে আমার পাও লেগে যায়, তুমি যখন তোমার মুখের সাথে আমার মুখ লেগে যায়, তুমি যখন কান দিয়ে শোনো ওটা আমার কান দিয়েই শোনো, তুমি যখন চোখ দিয়ে দেখো আমার চোখ দিয়েই দেখো, তুমি যখন হাত দিয়ে ধরো ওটা আমার হাত, তুমি যখন হেঁটে যাও ওটা আমার পাও। এটা কিভাবে আসবে? যদি আপনি আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করব না, আর গ্রহণ করবে না। আর আল্লাহ সূরা তওবা 111 নম্বর আয়াতে বললেন যে নিশ্চয় মুমিনের জানমাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে মুমিন যদি আমি না হতে পারি, আমাকে আল্লাহ পাক গ্রহণ করতেছে না। কোরআনের দলিল, আমি যদি মুমিন না হই, আমি যদি আল্লাহ ভীরু আমার মধ্যে না থাকে, তাকওয়া যদি আমার মধ্যে না থাকে, আমি যত বড়ই জুব্বাওয়ালা হতে পারি, যত বড়ই পাগড়িওয়ালা হতে পারি, কিন্তু আমি যদি মুমিন না হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে গ্রহণ করতেছে না। এই যে সূরা তওবা 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাল্লাহুমুল জান্নাহ, নিশ্চয় অবশ্যই আমি মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে জানমাল হলো আল্লাহর, আর মুমিনের কাছে আল্লাহ জান্নাত বিক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান এবং মাল। তাহলে আপনার জান, আপনার মাল কোন দিকে, কোন পথে খরচ করবেন? আপনার জানকে কোন দিকে, কোন পথে খরচ করবেন? আপনি কি শয়তানের পথে চলবেন না আল্লাহর পথে চলবেন? আপনার টাকা পয়সা আপনি কি শয়তানের পথে ব্যয় করবেন না আল্লাহর পথে খরচ করবেন? যেহেতু আল্লাহ আপনার জানমাল, আপনি যদি মুমিন হন তাহলে আপনার জানমাল কিনে নিয়েছে। মুমিন কখনো কোনো শিরকি কাজ বার করতে পারে না, মুমিন কখনো বেদাত কোনো কাজ করতে পারে না। মুমিন আমল করে আল্লাহর জন্য। আমলটা হবে কেমন? আমলে চলে, আমলের মধ্যে কোনো শিরক থাকবে না, কোনো বেদাত থাকবে না, কোনো কুফরি থাকবে না, কোনো সুদ থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো মুনাফিকি থাকবে না। একবারে নির্ভেজাল আমলকে বলা হয় চলে, আমলে চলে। এটা তো আমরা বুঝি না, শুধু একমাত্র আল্লাহর জন্য আমাদের আমল করতে হবে। আর আমলের মধ্যে কোনো কিছু শিরক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। যেভাবে আল্লাহ রসুল নামাজ পড়েছে, যেভাবে আল্লাহ রসুল হজ করেছে, যেভাবে আল্লাহ রসুল রোজা করেছে, যেভাবে আল্লাহ রসুল রজু করেছে, যেভাবে আল্লাহ রসুল জিকির করেছে, কোন হুজুর, কোন ফির সাহেব, কোন অমুক সাহেব বলে দিল, ওটা কোনো দলিল না। দলিল হলো কোরআন এবং হাদিস এবং আমাদের রসুল, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে আজকের আলোচনা হলো বন্ধু। আমরা কার সাথে চলবো, কাকে বন্ধু বানাবো? বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি, বড় বড় দাড়ি না। এখানে আল্লাহ তাআলা বলতেছে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন, আমাদের বন্ধু হলো তিনজন। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো আমাদের প্রাণের রাসূল, আর 3 নম্বর হলো যারা মুমিন ব্যক্তি বা সলেহীন বান্দা, যার আমলের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, একবারে নির্ভেজাল আমল। আল্লাহ বলছে এদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে এদের সঙ্গী হয়ে যাও। তোমাকে আবার আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর হাদিস, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, ভাই তার ভাইকে দেখে দৌড় মারবে, পিতা তার সন্তানকে দেখে ভয়ে দৌড় মারবে,
স্ত্রী তার স্বামীকে দেখে ভয়ে পালাবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রসুল বলেছে মান্তা সাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বকারি, যে জাতিকে অনুকরণ করবে তার সাথে তার হাসর হবে। আপনি যার সাথে চলেন, আপনি যাকে বন্ধুরূপে গ্রহণ করেন, আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, সেই ব্যক্তি যদি মুমিন না হয়, মুশরিক হয়, সেই ব্যক্তি যদি শিরক করে, বেদাত করে, কুফরি করে, তাহলে আপনার অবস্থাটা কীরকম হয়ে যাবে। এই জন্যে আমরা প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, প্রিয় মা ও বোনেরা, আপনারা সই বানাবেন কার সাথে, বান্ধবী বানাবেন কার সাথে, বন্ধু বানাবেন কার সাথে, কোরআন হাদিসের মধ্যে সবগুলাই আছে। দেখতে হবে, এখানে শুধু উপরে দেখলে কাম হবে না, আপনার ভিতরে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুমিন তো নামাজ পড়ে না, কি বলেন? মুমিনের প্রথম শর্তই হলো মুমিন বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত সালাত কাজা করে না জীবনের মধ্যে। মুমিন শিরক করে না, মুমিন বেদাত করে না, মুমিন কুফরি করে না, মুমিন কি বলে ফায়সা কথা বলে না, মুমিন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল নিশ্চয় আমি মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তো আমি যদি মুমিন না হই, আল্লাহ পাক আমাকে আমার জানমাল নেবে না। আমি যদি মুমিন না হই, আমি কোটি টাকা, উহুদ পাহাড়ের মতো টাকা দান করলেও আল্লাহ গ্রহণ করবে না। আমি যদি মুমিন না হই, আমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতেছে না। কারণ হলো দলিল কোরআন। কারণ নিশ্চয় আল্লাহ বলতেছে মুমিনের জানমাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। আর মুমিন কোরআনুল কারীমের মধ্যে দেখেন সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন, বিভিন্ন নামের সূরা আছে। মুমিন নামেও সূরা আছে, মুনাফিক নামেও সূরা আছে, কাফের নামেও সূরা আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, আমি তেলাওয়াত করতেছি না আয়াত, ভিডিও বড় হয়ে যাবে। সূরা কোরআনের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছে যে তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর আমাদের বন্ধু হলো 3 জন। 1 নম্বর হলো আমাদের প্রাণের বন্ধু আল্লাহ, 2 নম্বরে হলো আমাদের প্রিয় রাসূল, 3 নম্বর হলো যারা মুমিন। সে যদি যত দূরেই থাকুক, সে যদি মুমিন হয়, সে যদি আল্লাহর খাস বান্দা হয়, আমরা তাকে ভালোবাসি এবং তাকে মহব্বত করি। আর এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়নার মধ্যে যেরকম কোনো পট বা কোনো দাগ শরীরের মধ্যে থাকলে দেখা যায়, একটা মুমিন আর একটা মুমিনের জন্য আয়না স্বরূপ। একটা মুমিন আর একটা মুমিনের ভিতরে যদি কোনো ত্রুটি দেখে, সেটাকে সংশোধন করে দেবে, কি বলেন, ভুল ধরে দেবে। কিন্তু আমরা তো কোনো ভুল ধরে দিলে তো আমরা অত্যন্ত তার উপর রাগ করি। তো এই জন্যে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি তার কেউ যেন কোনো গীবত করছিল, বিভিন্ন কথা বলছিল, উনি কিছু মিষ্টি নিয়ে তার বাসায় গেলেন যে ভাই আপনি তো আমার উপকার করছেন। বা জ্ঞানী গুণী ব্যক্তি যারা, লোকটা তো আশ্চর্য হয়ে গেল, তো আমি তো এনার বিরুদ্ধে অনেক কথা বলছি, তিনি সংশোধন হয়ে গেল। আর জ্ঞানী গুণী ব্যক্তি যারা, তাদের ভুল ধরে দিলে তারা খুশি হয়। আর আমরা এই যে মূর্খ সমাজ, বেদাতপন্থী, শিরকপন্থী, তাদের এই কথাগুলো শুনলে তারা আরও ক্ষেপে যায়, আরও তার উপর মন খারাপ করে। প্রিয় দেশবাসী এবং প্রিয় মা ও বোনেরা, তাহলে খেয়াল করেন আপনি কার সাথে চলতেছেন, কাকে বন্ধু বানাচ্ছেন, কার সাথে চলতেছেন। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, হালাল নাই, হারাম নাই, কি করতেছে? শিরক করতেছে, বেদাত করতেছে, কুফরি করতেছে, আল্লাহ রাসূলের নিষিদ্ধ কাজগুলো করতেছে। সে কখনো বন্ধুরূপে আপনি গ্রহণ করতে পারেন না। আমাদের বন্ধু হলো 3 জন, আমাদের আল্লাহ এবং রসুল আর যারা মুমিন ব্যক্তি। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে মুমিন ছাড়া কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয় আমি মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আর আমি যদি মুমিন না হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে কবুল করতেছে না। এই জন্যে আসেন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আলোচনা করতেছেন, দেখতেছেন, আমার আলোচনাটা দেখতেছেন, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, আপনার জীবনের হায়াতের গাড়ি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমরা চিন্তা করি কোন পথে চলতেছি, কোন মতে চলতেছি, কোন পাগল কি বলল, কোন হুজুর কি বলল, কোন পীর কি বলল। কোরআন নাই, হাদিস নাই, দলিল নাই, এমনি একদিকে দৌড় মারেন, কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। এই দেখেন কোরআনের দলিল, আল্লাহ বলতেছে মুমিন হতে গেলে, ওলি হতে গেলে কিন্তু কোরআনের আল্লাহ পাক তাদের কিছু গুণ দিছেন। কিন্তু মুমিনের
বা অলির কিন্তু অলিকে আল্লাহ লুকিয়ে রাখছে, এটা কিন্তু প্রকাশ করে দেন যে অমুক অলি তমুক অলি। এটা কিন্তু আপনি কাউকে অলি বলে আখ্যায়িত করতে পারবে না, কারণ আল্লাহ এটা অলি হতে গেলে দুইটা গুণ, এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, আর দুই নম্বর হলো তাকওয়া। তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এটা তো দেখা যায় না, কি বলেন? তাকওয়া তো দেখা যায় না, তো আপনি এই অলি অমুক অলি তমুক অলি বলতেছেন কেন? এগুলো তো একদম বলা হারাম, কারণ অলিকে আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গায় অলির কথা আছে, কিন্তু আল্লাহ পাক লুকিয়ে রাখছে। অলির হতে গেলে দুইটা গুণ থাকতে, এক নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আর দুই নম্বর হলো তাকওয়া, আল্লাহ ভীতি। এটা তো দেখা যায় না। আল্লাহ রসুল বলছে তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এটা কিন্তু দেখা যায় না। আপনি অমুক বিশ্ব অলি অমুক অলি তমুক অলি, আপনি কেমনি বলতেছেন? আপনি কি জানেন উনি জান্নাতি মানুষ, উনি আল্লাহর অলি? আপনি কি জানেন? জানেন না। এই জন্যে আমরা জানি যে ভালো মানুষ, এই তো কথা। এখানে মূল বিষয় হলো যে একে চেনা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলো, নিশ্চয় মুমিনের জানমাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। কিন্তু এখানে বিষয় আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই যে মুনাফিক যদি আপনি খুঁজতে যান, কিন্তু মুনাফিক কিন্তু বেনামাজির মধ্যে থাকে না, মুনাফিক কিন্তু নামাজির মধ্যেই থাকে। অনেক ঘটনা আছে। এই জন্য আমি আজকে বলতেছি, আজকের আলোচনা হলো বন্ধু। আমরা কাদের সাথে চলবো, কার সাথে 2-4 দিন চলাফেরা করলেই কিন্তু লোকটা সিটার না ভালো মানুষ বোঝা যায়, কি বলেন? কিছুদিন তার সাথে চলাফেরা করলেই তার লেনদেন, তার কথাবার্তা, তার চলাফেরা, তার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে এমন একটা আল্লাহর নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করছে। আমি যদি কোনো লোকের সাথে কিছুদিন, একদিন বা কিছু সময় যদি তার সাথে আমি কিছু কথা বলি, তে ইনশাল্লাহ আমি কিছু আমার আইডিয়া আসা যায় যে আসলে লোকটার মধ্যে কি আছে, কি বলেন? আসলে আমরা তো আসলে কোরআন হাদিস বুঝি না। আপনি তার সাথে কিছুদিন মেশেন, তার একটু চালচলন দেখেন, তার কথাবার্তা, সে ইবাদত বন্দেগী, তার লেনদেন, তার কথাবার্তা দেখলে আপনি বুঝতে পারবেন যে লোকটা ভালো, সে লোকটা মুমিন না লোকটা মুনাফিক। এই জন্যে মুসলমান সাজা যায়, মুসলমান হওয়া কিন্তু বড় কঠিন। এই যে আমি টুপি মাথার দিছি, এই যে আমি দাড়ি রাখছি, এই যে আমি পাঞ্জাবি গায়ে দিছি, আমি কিন্তু মুসলমান সাজছি, কিন্তু মুসলমান হওয়াটাও বড় কঠিন। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েও কিন্তু মানুষ মুনাফিক হয়েছেন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলিকে লুকাইয়ে রাখছে। তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। আল্লাহ রসুল সাহাবাইকের এই মুনাফিকগুলা যখন ধরা পড়ে গেল, তখন আল্লাহ রসুল এই হাদিসটা বললেন যে তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। রসুল এইভাবে দেখালেন যে এটা কিন্তু দেখানো যায় না কাউকে, যে অমুক মমিন, অমুক বিশ্বলি, অমুক তমুক দেখান যায় না, কিন্তু কিছু নমুনা বা কোনো সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন। মুনাফিকেরও দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। এই জন্যে আপনি যার সাথে বন্ধু বানাবেন, যার সাথে চলাফেরা করবেন, আপনি কিছুদিন তার সাথে ঘুরলে বা তার সাথে চললে আপনি বুঝতে পারবেন যে লোকটা কেমন, তার আচরণ, মানে যেগুলো দেখা যায়, কিছু তো বোঝা যায়। এই জন্যে আজকের আলোচনা হলো বন্ধু। আমরা 1 নম্বর বন্ধু হলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 2 নম্বর বন্ধু হলো আমাদের রাসূল, 3 নম্বর বন্ধু হলো আমাদের মুমিন ব্যক্তি যারা। সে আমার যদি স্ত্রী হয়, আমার যদি ভাইও হয়, আমার যদি ছেলে হয়, তারা যদি মুমিন না হয়, তারা যদি মুশরিক হয়, আমার স্ত্রী, আমার ছেলে, আমার বোন, আমার ভাই, আমার বাপ হিসাবে শ্রদ্ধা করি, কিন্তু আমি অন্তর দিয়ে ভালোবাসি না। কারণ আল্লাহ যেহেতু বলেছে মুমিন ছাড়া কাউকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো না। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছে, মান তাসাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী, যে জাতিকে অনুকরণ করবে, মহাব্বত করবে, তার সাথেই তার হাসর হবে। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, প্রিয় মা ও বোনেরা, অত্যন্ত খেয়াল করেন, অত্যন্ত লক্ষ্য করেন। ভালো এবং মন্দ আপনি যতক্ষণ না চিনবেন, না বুঝবেন, ততক্ষণ আপনি ধরা খেয়ে যাবেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই একটা কবিতা লিখছে, চানের আগারে হেরিনু মাটির ঢিলা, শুকিয়া দেখিনু তাহাতে সুবাস ভরা, কহিনু আমি আতর কি তুমি, তুমি কি গোলাপ দান, তোমার ভিতরে সুবাস ভরা গো, তুমি কি গোলে স্থান। মাটি কহিল ওই সব কিছু নয়, আমি নিছু মাটি,
ফুলের সুবাসে থাকিয়া হয়েছি আমি খাঁটি। শেখ সাদি রহমতুল্লাহ আলাই গোসল করার জন্য টিউবওয়েলের কাছে যাচ্ছিলেন, দেখে টিউবওয়েলের লালার মধ্যে একটা গোলাপ ফুল পড়ে আছে। আল্লামা শেখ সাদি ফুলটা হাতে তুলে নিলেন, হাতের সঙ্গে কিছু কাদা ভরলেন, তিনি হাতটা লাখের কাছে নিয়ে যে দেখে যে গোলাপের সেই ওই তার কাদা বা লোকে হাতের সুঘ্রাণটাই বেশি। আল্লামা শেখ সাদি ফার্সি ভাষায় কাদাকে জিজ্ঞাসা করলো, রে কাদা তোর এত সুঘ্রাণ কোত্থেকে হলো? তে কাদা বলতেছে, রে আল্লামা শেখ সাদি আমি তো দুর্গন্ধময় কাদা, কিন্তু আমার কাছে আমার মধ্যে এমন একটা সুবাসিত ফুল প্রবেশ করেছিল যার সাহাবাতে কিছুক্ষণ থাকার কারণে আমি গোলাপের মতো সুঘ্রাণ হয়ে গেছি। এই জন্য আপনি কার সহবতে থাকবেন, কার সাথে চলবেন একটু দেখেন, একটু বোঝেন। কি কন এ খালি ধোকা, খালি ধোকা, খালি ধোকা, খালি চিটারি, খালি চিটারি চলতেছে বেশি। কি বলেন? টাকা টাকা কীভাবে কামাই করা যায়, কি বলেন? কেউ পকেট মারতেছে আর কেউ বিভিন্ন ক্যাপাসিটি করে, কি কন, বিভিন্ন জুব্বা পাগড়ি দিয়া, বিভিন্ন প্রলোভন দিয়া, বিভিন্ন ক্যাপাসিটি করে কি কন টাকা পয়সা কামাই করতেছে। কিন্তু যারা আল্লাহর খাস বান্দা তারা এগুলো কিন্তু করবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা তওবার মধ্যেই ঘোষণা করেছে যে এরা আহলে কিতাবের মধ্যে থেকে দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় তারা মানুষের টাকাগুলো ভক্ষণ করবে, খাবে। কেমনে চিনবেন? এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, মমিন সারা কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর বন্ধু হলো আমাদের তিনজন। এক নম্বর হলো আল্লাহ, আমাদের এক নম্বর বন্ধু, আমাদের প্রাণের সেও বন্ধু হলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর আমাদের কলেজার সে প্রিয় বন্ধু হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিন নম্বর বন্ধু হলো যারা মমিন। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাফ নাই, সে আপনার কেমনে বন্ধু হতে পারে? সে কেমনে মমিন হতে পারে? এই জন্যে আপনারা প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমার চ্যানেলের মধ্যে অনেক কথা আছে, শিরকের উপর অনেক কথা আছে। আল্লাহর মেহেরবানি আজকের আলোচনা করতেছি আমি বন্ধু। আমরা কাদের সাথে চলবো, কাহাকে বন্ধুরূপে গ্রহণ করব। তারপরে আমি যে হাদিসটা বললাম, হাদিসে কুরসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা তোমরা যখন বেশি বেশি আমার নফল ইবাদত করো, আমার বন্দাগি করো, জিকির আজগার করো, আমি তোমার হাতের সাথে আমার হাত লেগে যায়, আমার কুদরতি তোমার চোখের সাথে আমার কুদরতি চোখ লেগে যায়, তোমার কানের সাথে আমার কুদরতি কান লেগে যায়, তোমার মুখের সাথে আমার কুদরতি মুখ লেগে যায়, তোমার পায়ের সাথে আমার কুদরতি পাও লেগে যায়। এটা কিসের মাধ্যমে হয়? আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর গোলামির মাধ্যমে হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ভালো মানুষ হলো চার শ্রেণীর। এক নম্বর হলো নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহিন। নবীন, নবীদের কোনো পাপ নাই। সিদ্দিকিন, যারা সত্যের কাছে অটল, সত্যর যারা সাক্ষ্য দেয়, সত্যের উপর যারা অটল থাকে তারা হলো সিদ্দিকিন। আর যারা সলিহীন বান্দা, যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফুরি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, সুদ নাই, ঘুষ নাই, মানে অন্যায় বলতে, খারাপ বলতে কোনো জিনিস যার আমলের মধ্যে না, একদম নির্ভেজাল সলিহীন বান্দা তাকে বলে। আল্লাহ বলছে ওদের সঙ্গী হয়ে যাও। আর যারা শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে বুকের তাজা রক্ত দিয়ে কাফের বেঈমানদের আঘাতে যারা শাহাদাত বরণ করেছে তারা হলো আল্লাহর কাছে প্রিয় মানুষ। তাহলে চার শ্রেণীর মানুষ হলো আল্লাহর কাছে প্রিয়। এক নম্বর হলো নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহিন, যাদের আমলের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফুরি নাই, সে সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, মানে একদম নির্ভেজাল আমল, তাহাকে বলে সলেহিন বান্দা। আল্লাহ বলতেছে এদের সঙ্গী হয়ে যাও। কি? কিন্তু এটা তো চেনা যাচ্ছে না, কি বলেন? এটা তো চেনা যাচ্ছে না যে বড় একটা জুব্বা গায়ে দিলেই বা বড় একটা পাগড়ি বানলেই কিন্তু আমরা কী করেন ভুলে যাই। কিন্তু দেখতে হবে আপনাকে, একটু তার সঙ্গে ওঠা বসা করেন, চলাফেরা করেন, কিছুদিন করলেই আপনি বুঝতে পারবেন যে আসলেই কি। তো এই জন্য আমি বলতেছি যে মুসলমান সাজা আর মুসলমান হওয়া, মুসলমান সাজা এবং মুসলমান হওয়া। আমি এই যে টুপি মাথার দিছি, এগুলো পড়ছি, আমি কিন্তু মুসলমান সাজছি, কিন্তু আমার অন্তরের খবর জানে আমার আল্লাহ। ইন্নামাল আমালু বিন নিয়াত, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন নিয়াত, আমার অন্তরের খবর কিন্তু আমার আল্লাহ জানে। তো এই জন্য আজকের আলোচনা হলো প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমার প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, খুব চিন্তা ভাবনা করে চলবেন আমি কার সাথে চলতেছি,
কোন পথে কোন মতে কেমনে জিকির করতেছি, কোথায় সেজদা করতেছি, কি করতেছি, একটু খেয়াল করেন। কোরআন হাদিস একটু পড়েন, কি বলেন, কোরআন হাদিসের কাছে যান। কোনো মানুষকে দেখে ইসলাম গ্রহণ করা যাবে না। ইসলাম গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিস মেনে। কে কি বলল, কোন হুজুর কি বলল, কোন অলি কি বললেন, কোন পীর কি বললেন, এটা দলিল না। দলিল হলো কোরআন হাদিস এবং ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূল কে বলেছেন, এটা হলো দলিল। কোন আলেম কি বলল, কোন হুজুর কি বলল, কোন বুজুর্গ কি বলল, এটা যদি কোরআন হাদিসের সাথে মিলা যায় তাহলে বুজুর্গ, আর যদি না মেলে কি কন, আমি বেজিরগু, আমি মোজাম্মেল। কোরআন হাদিসের সাথে যতক্ষণ আমাকে মিলবে ততক্ষণ আমাকে মানা যাবে, আমি বুজুর্গ। আর কোরআন হাদিসের বাহিরে যদি আমি চিটারি করি তাহলে আমি বেজুর্গু। তাহলে কোরআন হাদিস যদি মেনে চলি বা কোরআন হাদিসের সাথে যদি মিলা যায় তাহলে আমি বুজুর্গ, আর যদি না মেলে তাহলে আমি বেজিরগু বা আমি চিটার, আমি মোনাফেক। এই জন্যে প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আজকের আলোচনা হলো বন্ধু। তাহলে 1 নম্বর বন্ধু হলো আমাদের আল্লাহ, 2 নম্বর বন্ধু হলো আমাদের প্রাণের রাসূল, 3 নম্বর বন্ধু হলো যারা মুমিন। আর দুনিয়ার বুকে চলাফেরায় যে বন্ধু বান্ধব যে আমাদের আছে, সবথেকে ভালো বন্ধু বা প্রিয় বন্ধু হলো ওই ব্যক্তি যে আমাকে ভুল ধরিয়ে দেয়। কি ধরে দেয়? আমার জীবনের চলার পথে আমার ভুল ধরে দেয়, ভুল ধরে দিয়ে আমাকে সঠিক পথটা দেখিয়ে দেয়, সেই হলো আমার সবথেকে বড় বন্ধু। আর ওটা হলো সবথেকে খারাপ বন্ধু, আমি যেই মানে উল্টাপাল্টা পথে চলতেছি, বন্ধু এই হলো আমার শত্রু, এগুলো বন্ধু না। আমি যা করতেছি মানে খালি গোজামিল দেওয়া যাচ্ছে, কি মান নিজের স্বার্থ হাসিল করার জন্য আমি যা বলতেছি, যা করতেছি, কোরআন হাদিসের বাইরে অনেক কাজ করতেছি, কিন্তু অনেক ধরনের চিটার আলেম আছে, তারা কিন্তু কি করতেছে, মানে ওর সাথে সাই দিয়ে চলতেছে, কি কান তার মন জোগানোর জন্য বা কোনো স্বার্থে হাসিল করার জন্য। মানে এই মূর্খ কিছু মানুষ আছে, যা করতেছে ওই ভণ্ড আলেম ওদের সাথে তাল মিলাইয়া চলতেছে নিজের কিছু স্বার্থ হাসিল করার জন্য। এই জন্যে ওই ব্যক্তির সবথেকে বড় বন্ধু যে আমাকে ভুল ধরে দেয় দুনিয়ার বুকে। দুনিয়ার বন্ধু, বড় বন্ধু তো আমাদের আল্লাহ এবং রাসূল এবং মুমিন, কিন্তু দুনিয়ার যে চলাফেরার যে বন্ধু যে আমাকে ভুল ধরে দেয়, জাহান্নামের পথ থেকে আমাকে জান্নাতের পথটা দেখাই দেয়, সেই হলো সবচেয়ে আমার প্রাণের বন্ধু। আর সবথেকে শত্রু হলো এই ব্যক্তি, কিন্তু আমি যা করতেছি কিন্তু উনি জানা সত্ত্বেও বলতেছে না, নিজের স্বার্থ হাসিলের জন্য। ওই হলো সবথেকে নিকৃষ্ট বন্ধু এবং সবথেকে শত্রু। এই জন্য প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে কোরআন হাদিসের যে কথা আমি বললাম যে আল্লাহ বলতেছে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বললেন যে আমি নিশ্চয় মুমিনের জানমাল আমি জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। আর আপনি কার সাথে বন্ধুত্ব করবেন, কার সাথে চলবেন, প্রিয় মা বোনেরা, কার সাথে সই বানাবেন, কার সাথে চলাফেরা করবেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। আল্লাহ রসুল বলে যে জাতির অনুকরণ করবে, মহব্বত করবে, তার সাথেই তার কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আপনি যদি কোনো বেনামাজি, কোনো মুশরিক, কোনো গুনাহগার ব্যক্তি বা কোনো ফাসেক, এই ধরনের লোকের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, এই ধরনের লোকের সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে তার সাথেই তার হাসর হবে। আর আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন তাহলে আপনার ভালো মানুষের সাথেই আপনার হাসর হবে। যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলল যে তোমরা কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, সুদ নাই, ঘুষ নাই, মানে একদম নির্ভেজাল আমল, কোরআন হাদিসের বাহিরে এক জাররা পরিমাণে এদিক সেদিক চলে না, রাসূলের দেখানো পথ এবং মতের এক জাররা এদিক সেদিক করে না, তারা হলো সলিহীন বান্দা। আল্লাহ বলছে এদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে আমরা যদি ভুল করে থাকি, আমরা কি বলেন যে ডিলিট করে দিই, কি বলেন, যারা এই যে ভণ্ড বন্ধু বা এই যে বেনামাজি বা শিরক মুশরিক করে, বা অনেক আছে কবরে মাজারে সেজদা করে, তারপরে পীরে সেজদা করে আল্লাহ ছাড়া, মানে বিভিন্ন শিরক যারা করে, এগুলো আমরা একবারে ডিলিট করে দিই। মুমিনের মাথা নত হবে শুধু আল্লাহর কাছে, তাছাড়া কোথাও নত হবে না। আলেম ওলামা হক্কানি অলি যারা, আমরা তাদেরকে ভালোবাসবো, যারা মুমিন তাদেরকে মহব্বত রাখবো, কিন্তু আমরা কারো কাছে মাথা নত করব না, বা কোথাও সেজদা করব না, কবরে মাজারে সেজদা করব না, ওখানে আমরা কিছু চাবো না। কবর মাজার আমাদের সামনে পড়ে গেল, আমরা তাকে সালাম দিব, আমরা কোরআন
থেকে তেলাওয়াত করব, তার জন্য দোয়া করব। সে আমাদের কিছু উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, সেখানে আমরা কিছু চাবো না, তার জন্য আমরা দোয়া করব। সেখানে সেজদা করব না, সেখানে মান্নত করব না। আমার অনেক আলোচনা আছে, আমার ভিডিও আছে যে মান্নত কোথায় করব এবং কবর মাজার কী উপকার করে বা কি সিস্টেম সবই দেওয়া আছে আল্লাহর মেহেরবানি। তাহলে আজকের আলোচনা হলো বন্ধু। 1 নম্বর বন্ধু হলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 2 নম্বর বন্ধু হলো আমাদের রাসূল, 3 নম্বর বন্ধু হলো যারা মুমিন ব্যক্তি। আমরা যদি কোনো ফাসেক, কোনো মোশরিক যদি বন্ধু বানিয়ে থাকি, তাহলে আমরা এগুলোকে ডিলিট করে দেব। যদি কোনো মুমিন না পাওয়া যায়, তাহলে আমরা তো একাই থাকবো, নাকি বলো না? যদি আমরা ভালো মানুষ পাই, মুমিন ব্যক্তি ছাড়া আমরা কাউকে বন্ধুরূপে গ্রহণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কোরআন ও হাদিস মেনে আমাদের আমল যদি অল্প হয়, আমলটা হতে হবে ভালো। আমল অল্প হোক, কিন্তু আমল হতে হবে আমাদের নির্ভেজাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।